আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানাবো মোগলাই। তো মোগলাইয়ের জন্য আমি নিচ্ছি কাঁচা মরিচ, পেঁয়াজ। তো মরিচ পেঁয়াজটা আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন। কেউ ঝাল বেশি খাইলে অবশ্যই বেশি দিবেন। আমি বেশিও দিচ্ছি না, কমও দিচ্ছি না, মোটামুটি দিব। আমি সাথে দিচ্ছি 2টা ডিম। এর জন্য আমি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এটাকে আমি ভালো করে ফেটে নিব। আপনারা এর মধ্যে চাইলে ধনিয়া পাতা, একটু টমেটো দিতে পারেন। তো আমি যাদের জন্য বানাবো এটা, তারা ধনিয়া পাতাও পছন্দ করে না, টমেটোও পছন্দ করে না, তাই আমি দিচ্ছি না। আপনাদের ভালো লাগলে আপনারা এর সাথে ধনিয়া পাতা, টমেটো অ্যাড করতে পারেন। তো ডিমটা আমার ভালো করে ফাটা হয়ে গেছে, আমি এটাকে রেখে দিচ্ছি। এখন এক সাইড ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পানি, অল্প করে দিব। ডোটা হয়ে গেছে মাখা। রুটিটা ভালো করে বেলতে থাকি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। উপর থেকে কিছুটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এটাকে আমি এভাবে মুখটা আটকে দিচ্ছি। আবার এটাকে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। আপনাদের রুটি বেলা পিঠিটা বড় হলে আপনারা আর একটু পাতলা করবেন। তো আমার পিঠিটা অত বড় না, এই জন্য আমি বেশি পাতলা করতে পারলাম না বা বড় করতে পারলাম না। এখন আমি এটাকে চুলায় দিয়ে দেব। চুলায় দিয়ে দিচ্ছি। এই পিঠটা লাল করে ভাজা হয়ে গেছে। আমি নিচের পিঠটাও এভাবে লাল করে ভেজে নেব। চুলা আমার দুটাই মোগলাই ভাজা হয়ে গেছে। একটা আপনাদের কেটে দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা এভাবে বিকালের নাস্তা অথবা বাচ্চাদের সকালের টিফিন হিসেবে দিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।